সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তবে এর আগে যেভাবে দুবার সরকার গঠন করেছিল বিজেপি, এবারের পদ্ধতিটা কিন্তু একটু আলাদা। কারণ আপনারা সকলেই জানেন একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। তাদেরকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ঘাড়ে হাত রেখেই বা নীতিশ কুমারের মধ্যেই ভর করে সরকার গঠন করতে হচ্ছে বিজেপিকে। এই আবহে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। এবং ইন্ডিয়া জোটের যারা নেতা, তারা কিন্তু এনডিএ জোটের নেতাদের ভাঙানোর প্রচেষ্টা করেছে বা ইন্ডিয়া জোটের শরিকদের তাদের ইন্ডিয়া জোটে আনার প্রচেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত যারা ইন্ডিয়া জোটের হেভিওয়েট নেতা, তাদের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ কংগ্রেস নেতার। তাই অনেকেই মনে করছে এবার হয়তো ইন্ডিয়া জোট ভেঙে চুরমার। কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাবো দর্শক আপনাদেরকে। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের সদস্য সংখ্যা 2 থেকে কমে 1 হয়েছে। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি বিগত লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী নিজের পুরনো লোকসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছে। নিজের হারের জন্য অধীর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন। কিন্তু তা নিয়ে কোনো আলোচনায় না গিয়ে আজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গে ইন্ডিয়া মঞ্চে দুর্দান্ত ফলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ভূয়সী প্রশংসা করলেন। আর আজ ওয়ার্কিং কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাবে কংগ্রেস ইন্ডিয়ার শরিকদের বিভিন্ন রাজ্যে খুব ভালো ফলাফল করার জন্য ধন্যবাদ জানিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে ইন্ডিয়ার শরিক দলগুলি বিশেষত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্রে খুব ভালো ফল করেছে। নতুন লোকসভায় ইন্ডিয়ার শরিক দলগুলো বড় ভূমিকা নেবে। একই সঙ্গে আজ কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে নতুন করে সংসদীয় দলনেত্রী নির্বাচিত হওয়ার পর সোনিয়া গান্ধী তৃণমূলের মতো ইন্ডিয়ার শরিক দলগুলির প্রশংসা করেছেন। লোকসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়েছে, তার সঙ্গে ইন্ডিয়ার কিছু দল দারুণ ফলাফল করেছে, আমাদের শক্তি মজবুত হয়েছে। এইভাবে যখন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ইন্ডিয়া জোটের মধ্যে থাকা তৃণমূলের প্রশংসা করছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়ার্কিং কমিটির বৈঠকে কার্যত ধুয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। কী বলেছেন তিনি? কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যখন বঙ্গের বিরোধী শিবিরের ভালো ফলের জন্য তৃণমূলের প্রশংসা করছেন, তখন অধীর রঞ্জন চৌধুরী তার বহরমপুরের হারের জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন। শনিবার সকালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার ঠিক আগে অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন যে বহরমপুরে তার জয় নিশ্চিত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটা ভালো করেই বুঝতে পেরেছিলেন। তাই নির্বাচনের আগে সাম্প্রদায়িক মেরুকরণ করে সাম্প্রদায়িক হিংসা করিয়েছিলেন। এবং অধীর আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হারানোর জন্য ঘৃণ এবং জঘন্য ষড়যন্ত্র করেছিলেন। বহরমপুরে নির্বাচনে জিততেই সেই সাম্প্রদায়িক সংঘর্ষ করিয়ে মেরুকরণের আমদানি করেছেন তিনি বলেন, আপনারা জানেন যে বহরমপুরে কিন্তু একটি দাঙ্গা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে, এবং এই দাঙ্গার পেছনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। এবং সাম্প্রদায়িক একটি মেরুকরণ কীভাবে তৈরি করা যায় বহরমপুরে, সেই প্রচেষ্টাই নাকি তিনি করেছিলেন এবং সেটাতে তিনি সাকসেসফুল হয়েছিলেন। এবং এর পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। সেই জন্যই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারতে হয়েছে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। এছাড়াও আরও বিস্ফোরক মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর তার হারের জন্য তৃণমূলের শীর্ষ নেত্রীকেই দায়ী করলেও আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক নিয়ে কোনো আলোচনা হয়নি। শুধু বহরমপুর নয়, পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল নিয়ে বৈঠকেও কোনো কথা হয়নি। উল্টে অধীরের উপস্থিতিতেই পশ্চিমবঙ্গে ইন্ডিয়ার শরিক দলের ভালো ফলের প্রশংসা করে প্রস্তাব পাশ হয়েছে। তবে বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বেশ কিছু রাজ্যে কংগ্রেসের খারাপ ফল নিয়ে চিন্তা প্রকাশ করেন। তবে এআইসিসিতে বঙ্গের ভারপ্রাপ্ত গুলাম আহমেদ মীর বা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর বাংলার পরিস্থিতি নিয়ে আলাদাভাবে কিছু বলার সুযোগ পায়নি। তবে অধীরকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রাখা হবে কিনা
তা নিয়ে দলের মধ্যে উঠেছে প্রশ্ন। অধীর অবশ্য আগেই বলেছিলেন তিনি নিজেই অনেক আগে অন্য কোনো যোগ্য নেতাকে দায়িত্ব দিতে বলেছেন। তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের খারাপ ফল নিয়ে দলের সাংগঠনিক সম্পাদক কেসি রেণুগোপাল বলেন, যেসব রাজ্যে আমাদের ফল ভালো হয়নি সেখানকার কারণ খতিয়ে দেখতে হবে। কংগ্রেস সভাপতি একটি কমিটি তৈরি করেন। সেই কমিটি বিভিন্ন রাজ্যে গিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা থেকে কর্মীদের সঙ্গে কথা বলেন। কর্ণাটক, হিমাচল, তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় থাকলেও সেখানে কংগ্রেসের ভালো ফল হয়নি। এই নিয়ে কমিটিতে আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, অশোক গেহলতকে এই কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে। অপরপক্ষে রেণুগোপাল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক নিয়ে কোনো রকমের আশঙ্কার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর দিল্লিতে ইন্ডিয়া মঞ্চের বৈঠকের পরের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে দিল্লিতে অখিলেশ যাদব, মুম্বাইয়ের উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছিলেন। একে ইন্ডিয়া মঞ্চে কংগ্রেসের দাদাগিরি এবং সিপিএমের সীতারাম ইয়েচুরির ছুরি ঘোরানো ঠেকাতে তৃণমূল বাকি দলগুলো নিয়ে ইন্ডিয়া মঞ্চের মধ্যে একটি ষড়যন্ত্র গোষ্ঠী তৈরির চেষ্টা হিসাবেই দেখছিল রাজনৈতিক শিবির। কিন্তু রেণুগোপালের বক্তব্য, যে কেউ যে কারোর সঙ্গে দেখা করতে পারে, এতে কোনো ইন্ডিয়া জোটের সমস্যা নেই। দর্শক, অন্যদিকে তৃণমূল শিবির বলছে, এতদিন অধীর চৌধুরীর জন্য সংসদে ইন্ডিয়া মঞ্চের মধ্যে সমন্বয়ে সমস্যা হতো। তৃণমূল সংসদে কংগ্রেস সহ বিরোধীদের সঙ্গে থাকলেও অধীর সংসদে বসতেই নিয়মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে আক্রমণ শানাতেন। আজ দিল্লিতে মমতার বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িক সংঘর্ষ উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল। তবে সেই দিক থেকে অধীর হেরে যাওয়ায় জোটের জন্য শাপে বর হয়েছে বলে তৃণমূল শিবিরের মত। তবে আজ ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নতুন লোকসভায় ইন্ডিয়ার মধ্যে সমন্বয়ের বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভোটের সময়ে বিভিন্ন রাজ্যে ইন্ডিয়ার শরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সবাই যথাসম্ভব যোগদান করেছে। এবার কংগ্রেস ইন্ডিয়ার শরিকদের সঙ্গে সংসদের ভেতরে ও বাইরে একজোট হয়ে কাজ করবে, একথাই জানিয়েছেন। আর কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের উচ্চ নেতৃত্ব যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছে, তখন প্রদেশ কংগ্রেস সভাপতি খোদ দিল্লিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করেছে এবং তিনি বলেছেন তার হারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘৃণ চক্রান্ত করেছিলেন এবং সেই ঘৃণ চক্রান্তের শিকার হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আর সেই সাম্প্রদায়িক উস্কানির জন্যই তিনি বহরমপুরে আজ হেরে গিয়েছেন।